নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো ৮০ কোটি টাকা। সেই টাকা আপনাদের ব্যাংকেও কিন্তু আসা শুরুও হয়ে গেছে। আপনাদেরকে দেখবেন একটা করে এসএমএসও কিন্তু পাঠানো হচ্ছে। তো কোন কোন কৃষকরা সেই টাকা পাবে, কিসের জন্য সেই টাকা পাঠানো হয়েছে এবং এসএমএসে কি বলা হচ্ছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ২৮শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে তিনি কিন্তু একটি সভা করেছেন। সেই সভা থেকেই তিনি কিন্তু কৃষকদের উদ্দেশ্যে এই টাকাটা ছেড়েছেন। আমি তার আগে ভিডিও ফুটেজ বা তার আমি প্রমাণটা আগে দেখাচ্ছি, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভ সূচনা করবেন। মোট আর্থিক সহায়তার পরিমাণ ৮০ কোটি টাকা। তো দেখতেই পেলেন ওখানে কিন্তু টাকা ছেড়েছেন। মূলত টাকাটা ছাড়া হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে যে সকল কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ২০২৫ সালের খরিফ মরশুমে ধানের ক্ষতিপূরণ বাবদ, তাদেরকে কিন্তু টাকা ছাড়া হয়েছে। এবং কালই কিন্তু একটি ব্যানারও প্রকাশ করা হয়েছিল। এছাড়াও কিন্তু কাল এসএমএসও কিন্তু অনেকের পাঠানো হয়েছে। আজকেও অনেকের এসএমএস ব্যাংক থেকে ঢুকেছে। আমি সেগুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। আগে আমি ব্যানারটা দেখাচ্ছি, তারপর এসএমএসটা নিয়ে আলোচনা করব। তো ব্যানারে দেখুন, আমি সাইডে দেখাচ্ছি ব্যানারটা। এখানে লেখা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় খরিফ ২০২৫ মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন। ২,৩৫,০০০-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। তাহলে কতজন কৃষক টাকা পাবে? ২,৩৫,০০০ কৃষক টাকা পাবে। আর্থিক সহায়তার মোট পরিমাণ হচ্ছে ৮০ কোটি টাকা। এই টাকাটা সিঙ্গুর থেকে ২৮শে জানুয়ারি ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোতাম টিপে রিলিজ করেছেন। আর নিচে দেখতে পাচ্ছেন, কৃষকদের সাথে কৃষকদের পাশে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এটি জনস্বার্থে প্রচারিত। তো এবার দেখুন, আপনাদের ব্যাংক থেকেও কিন্তু এসএমএস আসা শুরু হয়েছে। আপনাদের যে ব্যাংকে টাকাটা ঢুকবে সেই ব্যাংক থেকেও টাকা ঢোকার এসএমএস পাঠানো হচ্ছে। বা আপনাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, এখন তো ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। তো সেই এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স থেকেও, সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও আপনাকে এসএমএস পাঠানো হচ্ছে আপনি যে ক্ষতিপূরণের টাকা পাবেন। এসএমএসটাই কি বলা হচ্ছে, বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ ২০২৫ মরশুমে অসময়ে অতিবৃষ্টি এবং অন্যান্য প্রতিকূল আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, এসবিআই জেনারেল, এরকম কিন্তু লেখা রয়েছে। এরকম এসএমএস আপনাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স তাদের তরফ থেকেও পাঠানো হচ্ছে। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমরা তো বারবার ফর্ম জমা করি, টাকা পাই না, হ্যাঁ, কেন এরকমটা হয়? তো আপনাদের সুবিধার্থে আমি এই বিষয়টা আলোচনা করব। তার আগে বলে রাখি, বর্তমানে ২০২৬ সাল চলছে, এই যে রবি সিজন, এখনও কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হচ্ছে। আপনাদেরকে টাকা পাওয়ার জন্য আগে কিন্তু অবশ্যই ফসলের বীমার ফর্ম পূরণ করে জমা করতে হবে যখন যেই সিজনের বীমা হয়। তো যারা এখনও এই সিজনের বীমা করেননি, রবি সিজনের, তার ফর্ম কিভাবে ডাউনলোড করতে হয়, ফর্ম ডাউনলোডের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু যারা এখনও ফর্ম ডাউনলোড করেননি, করে আবেদনটা করে রাখবেন। তাহলে পরবর্তী সময়ে যখন ক্ষতিপূরণের টাকা দেবে আপনারাও কিন্তু পাবেন। এবার দেখুন, এবার যে ক্ষতিপূরণের টাকাটা দিল, এই টাকাটা আপনি পাবেন কি পাবেন না সেটা কিভাবে বুঝবেন? তো মূলত হচ্ছে আপনার ২০২৫ সালে যে খরিফ সিজনের বীমা সেটা কিন্তু করা থাকতে হবে। এছাড়াও কিন্তু যেহেতু এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের কোনো স্ট্যাটাস চেক করার অপশন নেই যে আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন, ক্লেম অ্যামাউন্টটা দেখতে পাবেন, সেরকম কিন্তু নেই। আগে যে বাজাজ এলিয়েন্স
ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদের কিন্তু স্ট্যাটাস দেখা যেত, কিন্তু এখন কিন্তু সেই স্ট্যাটাসটা দেখা যাবে না যে আপনি আদৌ ক্ষতিপূরণের টাকাটা পাবেন কি পাবেন না। আপনার বিমা করা রয়েছে কি নেই সেটা যে বাংলা শস্য বিমার যে পোর্টাল ওয়েবসাইট সেখানের থেকে দেখা যায়, কিন্তু আপনি এবারে যে টাকাটা পাবেন কি না সেটা কিন্তু এখন কোনোভাবে স্ট্যাটাস চেক করা যায় না। তাহলে এখন উপায় কি রয়েছে, কিভাবে আপনি বুঝবেন? তো একটাই উপায়, আপনাদের ফোনে এই ধরনের এসএমএসগুলো এসেছে কিনা আপনি দেখে নেবেন। যদি এই ধরনের এসএমএস আসে তাহলে আপনি বুঝে যাবেন এবারে যে ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে যে টাকা দেওয়া হলো, তো এখনও কিন্তু বেশিরভাগ কৃষকেরই টাকা আসেনি। টাকা দেখবেন এবার ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্কে আসবে, একটু আপনারা অপেক্ষা করুন, দেখবেন 1 থেকে 7 দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে যাদের এরকম এসএমএস এসেছে। বুঝতে পেরেছি। এবার কত টাকা আপনারা ব্যাঙ্কে পাবেন এটা অনেকেরই প্রশ্ন। দেখুন, আপনার যেমন জমির বীমা করা ছিল, যেমন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুযায়ী পার্সেন্টেজ নির্ণয় করে আপনাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে ক্ষতিপূরণের টাকাগুলো কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে 1,000 টাকাও পেতে পারেন আপনি, আবার 2,000, 5,000, 10,000, 12,000 যার যেমন জমি সে সেরকম কিন্তু ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। বুঝতে পেরেছি আপনাদেরকে। তো আপনারা এসএমএস পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ইন্স্যুরেন্স করা ছিল কিনা, ফসলের ক্ষতি হয়েছে কিনা অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।